শিয়াল যখন বাচ্চাটি খেতে আসলো তখন আগে থেকে এনে রাখা একটা আগুনের মশাল শিয়ালের শরীরে ছুঁড়ে মারলো। ওরে বাবা রে, ওরে মাগো, এ কি হলো রে? আমার শরীরে তো আগুন লেগে গেল রে। আমি বুঝে আজকে মরে যাই রে। না না না, আমি তো আর সহ্য করতে পারতেছি না রে। আগুন তো ধরে গেল রে। এ কি হলো রে আমার? আমি আর কোনোদিন টুনির বাচ্চা খাবো না। আমাকে বাঁচাও টুনি, আমাকে বাঁচাও। শয়তান শিয়াল! একদিন একটি টুনি তার বাসায় 4টি ডিম পেড়েছিল আর টুনিটি অনেক খুশি ছিল কারণ সে এবার 4টি ডিম পেড়েছিল। আর টুনি ওই ডিমগুলো তা দিতে থাকে। একদিন ওই বনে থাকা একটি দুষ্টু শিয়াল ওই টুনির বাসাটি দেখতে পেল আর টুনির বাসায় ডিম আছে কিনা তা জানার জন্য টুনির বাসার সামনে গিয়ে টুনিকে বলল, কি গো টুনি বোন, তোমার দিনকাল কেমন যাচ্ছে বলো? অনেকদিন ধরে কোনো পাখির খোঁজ খবর নিতে পারি না। হ্যাঁ গো শিয়াল ভাই, আমি খুব ভালো আছি কারণ আমি এবার অনেকগুলো ডিম পেড়েছি। সহজ সরল টুনি কোনো কিছু না ভেবে শিয়ালকে ডিমের বিষয়ে সব বলে দিল। আর এদিকে শিয়াল ডিমের কথা শুনে লোভে পড়ে গেল আর শিয়ালটি মনে মনে বলল, আরে বাহ, টুনি তো দেখি অনেক বোকা। কোনো কিছু না ভেবেই আমাকে ডিমের কথা বলে দিল। যাই হোক, টুনিকে আর একটু বোকা বানিয়ে ওর ডিমগুলো কিভাবে খাওয়া যায় সে বুদ্ধিটা এখন বের করতে হবে। তো টুনি বোন, তুমি কতগুলো ডিম পেড়েছো শুনি? হ্যাঁ গো শিয়াল ভাই, আমি বেশ কয়েকদিন ধরে 4টি ডিম পেয়েছি। কেন গো শিয়াল ভাই? না গো টুনি বোন, তেমন কিছুই না। আমি ভাবতেছিলাম তোমার যদি বেশি ডিম থাকে তাহলে তুমি কিভাবে একাই সামলিয়ে রাখবে। তো তোমার মুখ থেকে আমি শুনলাম যে তুমি অনেকগুলো ডিম পেড়েছো। না গো শিয়াল ভাই, তেমন কোনো অসুবিধা হবে না। আমি তো আছি, আমি ডিমগুলোকে অনেক যত্ন নিব, কোনো সমস্যাই হবে না আমার। তখন শিয়ালটি টুনিকে বলেই দিল, ও আচ্ছা, তাই বুঝি? বকা টুনি, তুমি এতক্ষণ আমার কথা বুঝতে পারোনি। তোমার বাসাতে ডিম আছে নাকি নাই সেটা জানার জন্য এতক্ষণ আমি তোমার সাথে মধুর সুরে কথা বলছিলাম। আমি জেনে গেছি তোমার বাসাতে ডিম আছে। এখন আমি তোমার ডিমগুলো অনেক মজা করে খাবো। তুমি যদি তোমার ভালো চাও তাহলে আমাকে ডিমগুলো দিয়ে দাও, আমি খুব মজা করে খাবো। আর যদি তুমি না দাও আমি কিন্তু তোমাকেও খেয়ে নেব। তখনই টুনি শিয়ালের কথা শুনে অনেক কষ্ট পেল কারণ সে সহজ সরল ছিল। তাই সহজ সরল বিশ্বাসে শিয়ালকে ডিমের বিষয়ে সব বলে দিয়েছে। তারপর টুনি একটু ভেবেচিন্তে শিয়ালকে বলল, আচ্ছা শিয়াল ভাই, আমি তো জানি আপনি গাছে উঠতে পারেন না, তাহলে আমার ডিমগুলো কিভাবে খাবেন বলেন তো শুনি। আরে বোকা টুনি, আমি গাছে উঠতে পারি না তো কি হয়েছে? আমি একটা যদি বাঁশের লাঠি অথবা বাঁশের মই নিয়ে এসে গাছে উঠে তোমার ডিমগুলো খেয়ে নেই, তখন তুমি কি করতে পারবে বলো? এর চাইতে ভালো তুমি তোমার ডিমগুলো আমাকে দিয়ে দাও। আর মনে রেখো, আমি যদি গাছে উঠতে পারি না তাহলে কিন্তু আমি তোমার ডিমের সাথে সাথে তোমাকেও খেয়ে নেব। তখন তোমাকে কে বাঁচাবে শুনি? এবার টুনি অনেক ভয় পেয়ে গেল আর কিভাবে শিয়ালের হাত থেকে তার ডিম আর নিজেকে রক্ষা করবে সেটাই ভাবতে লাগলো। টুনি সবকিছু ভেবে শিয়ালকে বলল, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনি আমার ডিমগুলো খেয়ে নেবেন। তবে আপনি যদি এই ডিমগুলো এখন খেয়ে নেন তাহলে কি আপনার পেট ভরবে বলুন? আপনি বরং কিছুদিন অপেক্ষা করলে আমার ডিমগুলো থেকে বাচ্চা বের হবে, তখন আপনি সেগুলো অনেক মজা করে খেতে পারবেন আর আপনার পেটও ভরবে। টুনির কথা শুনে শিয়াল অনেক অনেক খুশি হলো এবং মনে মনে বলতে লাগলো, আরে বাহ, টুনি তো দেখি ঠিকই বলেছে। আমি এই 4টি ডিম এখন যদি খেয়ে নেই তাহলে তো আমার পেটের এক কোণাও ভরবে না। আমি বরং কয়েকদিন অপেক্ষা করি। কয়েকদিন অপেক্ষা করলে টুনির ডিম থেকে বাচ্চা ফুটে বের হলে তারপর না হলে আমি অনেক মজা করে খেতে পারবো। না 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 না, আজকে আমি এই ডিমগুলো খাবো না। আমি বরং কয়েকদিন অপেক্ষা করি। টুনি তার ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের করলেই আমি খেয়ে নেব। টুনি, তুমি ঠিকই বলেছো, আমি তোমার ডিমগুলো এখন খাবো না। আর মনে রেখো, তুমি যদি আমার সাথে চালাকি করতে যাও না তাহলে কিন্তু তোমার কপালে অনেক বিপদ আছে।
তো তোমার ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হতে কতদিন সময় লাগবে সেটা এখন আমাকে বলো দেখি। না গো শিয়াল ভাই, আমি কোনো চালাকি করব না। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনাকে আমার বাচ্চাগুলো দিয়ে দিব। আপনি আমাকে 10 থেকে 15 দিন সময় দিন, তাহলে আমার বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাবে, আর তখন আপনি মজা করে খেতেও পারবেন। তখন শিয়াল টুনিকে বলল, অনেকদিন সময় লাগবে তাহলে, কিন্তু আমার তো ধৈর্য আর সইতেছে না। আমি তোমার ডিমগুলো না খেয়ে কিভাবে যে থাকবো সেটা এখন ভেবে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। বেশি দিন লাগবে না শিয়াল ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যদি বেশি সময় না দিতে পারেন তাহলে আমাকে 10টা দিন সময় দিন, তাহলেই হয়ে যাবে আশা করি। তবে আমি প্রতিদিন একবার করে হলেও তোমার ডিমগুলো দেখতে আসবো। আমি দেখতে চাই তোমার ডিমগুলো কি অবস্থাতে থাকে। আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই, আপনি যেভাবে চান সেভাবে দেখতে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। এভাবে বেশ কিছুদিন চলে যায়, আর শিয়াল প্রতিদিন টুনির বাচ্চাগুলোকে দেখতে আসে। একদিন শিয়াল টুনির কাছে চলে আসে, এসে জিজ্ঞেস করে, হ্যাঁ গো টুনি, আমি এসেছি। তোমার ডিমগুলোর এখন কি অবস্থা সেটা আমাকে বলো দেখি। তখন টুনি বলল, শিয়াল ভাই, ডিমের অবস্থা তো ভালো, আরো কয়েকদিন সময় লাগবে। আশা করি আপনি খুব শীঘ্রই বাচ্চা খেতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে, তোমার ডিমগুলোকে অনেক যত্ন করে ফুটিয়ে বের করো। আমি তাহলে আজকে আসি। এভাবেই আরো বেশ কিছুদিন চলে গেল, আর প্রায় বাকি মাত্র একদিন। ঠিক আর 9 দিনের মাথায় টুনি অনেক চিন্তায় পড়ে গেল আর অনেক কান্না করতে লাগলো। আমি এটা কি করেছি? কিভাবে আমার নিজের হাতে আমার বাচ্চাগুলোকে শিয়ালকে খাওয়াতে দেব? এভাবে যখন টুনি কান্না করতে লাগলো, তখন টুনির কান্না শুনে সেখানে একটি টিয়া চলে আসে, আর টিয়া টুনিকে জিজ্ঞেস করে, কি গো টুনি বোন, তোমার কি হয়েছে? তুমি এত কান্না করছো কেন? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি কান্না করছো। আমাকে কি বলা যাবে তোমার কি সমস্যা হয়েছে? তখন টুনি টিয়াকে সব বলে দিল, আর টিয়া শুনে অনেক কষ্ট পেল আর খুব রেগেও গেল। তখন টিয়া টুনিকে বুদ্ধি দিল, বলল, শুনো, আমি বলছি কিভাবে তোমার বাচ্চাগুলোকে ওই দুষ্টু শিয়ালের হাত থেকে রক্ষা করবে। তুমি শিয়ালের কাছ থেকে 5 দিন করে মোট 10 দিন সময় বাড়িয়ে নিবা, আর প্রথম 5 দিন তুমি তোমার বাচ্চাগুলোকে সবকিছু শিখাবা কিভাবে কি করতে হবে, আর বাকি 5 দিনে তুমি তোমার বাচ্চাগুলোকে উঠতে শিখাবে। শিয়াল যখন 10 দিন পর তোমার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য আসবে, তখন তুমি শিয়ালের সামনে একটা বাচ্চা ছুঁড়ে ফেলে দেবে। শিয়াল যখন তোমার বাচ্চা খেতে ধরবে, তখনই তুমি আগে থেকে আনা একটি আগুনের মশাল শিয়ালের গায়ে ছুঁড়ে মারবে, আর শিয়ালের গায়ে আগুন ধরে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ টিয়া বোন, তুমি আমার অনেক বড় উপকার করলে। এরপর 10 দিনের মাথায় শিয়াল টুনির কাছে আসে। কই গো টুনি, আমি এসেছি। নিশ্চয়ই তোমার ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। দাও, আমাকে তাড়াতাড়ি দাও, আমি এখনই খেয়ে নেবো। আমার আর ধৈর্য সইতেছে না। শিয়াল ভাই, আপনি আমাকে যদি আরো কষ্ট করে 5 দিন সময় বাড়িয়ে দেন, তাহলে এই 5 দিনে আমার বাচ্চাগুলো আরো বেশি বড় হবে। কি বলছো টুনি? তুমি আমার সাথে চালাকি করতেছো না তো? তুমি বলেছিলে তোমার 10 দিন থেকে 15 দিন সময় লাগবে, সেখানে আজকে প্রায় 10 দিন হয়ে গেল। কই তোমার বাচ্চাগুলো তো এখনো ফুটে বের হলো না। তুমি আমার সাথে চালাকি করতেছো না তো টুনি? শিয়াল ভাই, যত বেশি দিন ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগবে, তত বেশি বাচ্চাগুলো বড় হবে। তাই আপনি যদি আমাকে 5 দিন সময় বাড়িয়ে দেন, তাহলে আমার বাচ্চাগুলো অনেক বড় হবে। আমাকে কষ্ট করে আরো 5 দিন সময় দিন। আমার মনে হয় টুনি ঠিকই বলেছে। ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হতে যতদিন সময় লাগবে, বাচ্চাগুলো মনে হয় আরো তত বেশি বড় হবে। না, টুনিকে আরো সময় দেই। আচ্ছা ঠিক আছে টুনি, তোমার কয়দিন সময় লাগবে সেটা বলো। তারপর টুনি টিয়ার কথা মতো শিয়ালের কাছ থেকে আরেকবার আগের মতো সময় বাড়িয়ে নিল।
টুনির কথা বিশ্বাস করে আবারও শিয়াল 5 দিন সময় বাড়িয়ে দিয়ে চলে গেল। আর এদিকে টুনির বাচ্চাগুলো একটু বড় হলো আর উঠতেও পারে। ও বাচ্চাগুলোকে সবকিছু বুঝিয়ে শিখিয়ে দিতে থাকে। শেষের 5 দিন পর যখন শিয়াল আসলো, তখন শিয়াল টুনিকে বলল, ওই গো টুনি, আমি এসেছি। তোমার ডিমগুলো কোথায়? দাও তাড়াতাড়ি, আমি কিন্তু তোমাকে আর সময় দিতে পারবো না। তখন টুনি শিয়ালকে বলল, আচ্ছা শিয়াল ভাই, একটু ধৈর্য ধরেন, আমি একটা একটা করে বাচ্চা আপনাকে মাটিতে দিচ্ছি, আর আপনি খেয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, তাই করো, আমাকে দিয়ে দাও, আমি এখনই খেয়ে নিচ্ছি। টুনি এবার তার বাচ্চাগুলো থেকে একটা বাচ্চা মাটিতে ফেলে দিল। শিয়াল যখন বাচ্চাটি খেতে আসলো, তখন আগে থেকে এনে রাখা একটা আগুনের মশাল শিয়ালের শরীরে ছুঁড়ে মারলো। ওরে বাবারে, ওরে মাগো, এ কি হলো রে? আমার শরীরে তো আগুন লেগে গেল রে। আমি বুঝে আজকে মরে যাই রে। না না না, আমি তো আর সহ্য করতে পারতেছি না রে। আগুন তো ধরে গেল রে। এ কি হলো রে আমার? আমি আর কোনোদিন টুনির বাচ্চা খাবো না। আমাকে বাঁচাও টুনি, আমাকে বাঁচাও। শয়তান শিয়াল, তুই আমার ডিমগুলো খেতে চেয়েছিলি,